ও গদাই দাদা, একখানা চা দাও তো। চা তো খাবি, পকেটে টাকা আছে তো? আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি তোমার চা খাওয়ার টাকাটা দেব না? প্রতিদিন খেয়েই তো উঠে চলে যাস, বলিস লিখে রাখো দিয়ে দেবো। তো কবে দিবি শুনি? আরে দাদা, দেবো দেবো, টেনশন করো না, একদিন দিয়ে দেবো। আরে বাকি খাওয়ার অভ্যাসটা সার সার। বাকি খাওয়া শখের কাজ নয় গো দাদা, বাকি খাওয়া শখের কাজ নয় গো দাদা। পকেট ফাঁকা, আমার পকেট ফাঁকা, আমি ইচ্ছা করে তোমার কাছে বাকি খাই না। ও গান গাছার যাই কাজ, কোনো লাভ নাই। আচ্ছা হবে না বাকিতে। কাজ কাম করতে পারিস না কেন, পকেট ফাঁকা থাকে? আরে দাদা, তুমি একটা কথা বললে। আমি হলাম এই এলাকার সবচাইতে একদম শিক্ষিত আর একজন প্রবীণ রাজনীতিবিদ। একদিন না একদিন দেখো, আমাদের দল আবার নির্বাচন করলে ক্ষমতায় আসবে, আর তখন কি আমার টাকার অভাব হবে? আর তখনই আমি তোমার সমস্ত টাকা পরিশোধ করে দেবো, তুমি টেনশন করো না, চা লাগাও। গাছে কাঁঠাল গোপে তেল। দল ক্ষমতায় আসলে চায়ের দোকানের বাকি শোধ করবে। তোদের মতো শেষরা নেতা খেতার জন্যই তো দলের দুর্নাম হয়। তাহলে চা তুমি দিবে না দাদা? না, আমি আর তোকে চা দেবো না। আমার দোকানের বাকির খাতা লিখতে লিখতে খাতা শেষ। তুই অন্য কোথাও চেষ্টা করে দেখ। তাহলে তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো দাদা? আরে তোকে আর কি অপমান করব বল? যার মান থাকে তাকেই তো অপমান করা যায়। তোর কি কোনো মান আসে নাকি যে তোকে অপমান করব? যা এখন, যা এখান থেকে যা। ঠিক আছে, আমিও দেখবো দল ক্ষমতায় আসলে তোমার দোকান এখানে কি করে থাকে। আরে যা যা, আরো 50 বছর পরে আসিস দল ক্ষমতায় নিয়ে।